পাক তিনটি মাস নির্ধারণ করেছেন, শাওয়াল মাস, যুলকাদা মাস, যুলহজ্জা মাস। শাওয়াল মাস প্রস্তুতি নেবেন, যুলকাদা মাস আল্লাহর ঘরে যাওয়ার আরম্ভ হবে, আর যুলহজ্জা মাসের 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই 5 দিনের হজের 3টা ওয়াজিব, 3টা ফরজ, 6টা ওয়াজিব বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর দরবারে বান্দারা হজের 5টি গুরুত্বপূর্ণ বিধানের একটি অন্যতম বিধান তারা বাস্তবায়ন করেন, কামিয়াব হন, সফল হন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে হজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা, আল ইরাদা ওয়াল কাসদ, মনের কল্পনা, মনের ইচ্ছা। কাসদুল বাইতুল হারাম, আল্লাহর ঘরে ইচ্ছা পোষণ করা। কসদু জিয়ারাতিল বাইতুল মুআজ্জাম, মহান ঘর আল্লাহর ঘরের জিয়ারতের ইচ্ছা পোষণ করা, ইরাদা পোষণ করার নাম হচ্ছে হজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হজ্জে বাইতুল্লাহ শরঈ বিধান হচ্ছে, শরঈ সংজ্ঞা হচ্ছে, হজ বলা হয় নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট কিছু আরকান, আহকাম আমল করার, বাস্তবায়ন করার নাম হচ্ছে হজ। যেটা বলুন সুবহানাল্লাহ। আর এটা হচ্ছে ফরজ। ইসলামের মূল বিধান কয়টা? রুকন 5টা। তোর মধ্যে হজ্জে বাইতুল্লাহ অন্যতম একটা ভিত্তি, একটা রুকন, যেখানে শারীরিক আর্থিক ইবাদত একই সাথে হয়। যেটা বলুন সুবহানাল্লাহ। নামাজ ইবাদত, ফরজ, এটা শারীরিক ইবাদত। যাকাত ইবাদত, অর্থনৈতিক ইবাদত। আর হজ্জে বাইতুল্লাহ ইবাদত, এখানে অর্থনৈতিকও হবে, শারীরিকও হবে। শারীরিক, মানসিক, অর্থনৈতিক তিনটার সমন্বয়ের ইবাদতের নাম, কষ্টের নাম, পরিশ্রমের নাম হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন হজ্জে বাইতুল্লাহ ফরজ কাদের উপর? এই 5টা বিধান, 5টা রুকন ইসলামের সবার উপর ফরজ নয়। ঈমান সবার উপর ফরজ, নামাজ সবার উপর ফরজ, গরিব ধনী সবার উপর, রোজা গরিব ধনী সবার উপর, যাকাত কিন্তু গরিবের উপর ফরজ না, ধনীর উপর ফরজ। যাদের কাছে নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকবে তাদের জন্য যাকাত ফরজ। অনুরূপভাবে হজ্জে বাইতুল্লাহ ধনী আর গরিবের বিষয় নয়, একটা কথা মাথায় রাখবেন। হজ্জে বাইতুল্লাহ ধনী আর গরিবের বিষয় নয়। হজ্জে বাইতুল্লাহর ক্ষেত্রে কোরআন আল্লাহ বলেছেন মানিস্তাতা, যারা যেতে সক্ষম হবেন অথবা আল্লাহর ঘরে পৌঁছতে পেরেছেন, পৌঁছার সুযোগ হয়েছে, আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ হয়েছে, তাদের উপর ফরজ করেছেন কে? যারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ এই হজ্জে বাইতুল্লাহ ফরজের ক্ষেত্রে অর্থনৈতিক সাপোর্ট যেভাবে লাগবে, দৈহিক সাপোর্টও লাগবে, আপনার মানসিক সাপোর্টও লাগবে। এক কথাই নবীজির সাথ করলেন, নবীজির দরবারে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ঈমানের পরে উত্তম আমল কোনটা? নবীজি বললেন আস-সালাতু লিআওকাতিহা, 5 ওয়াক্ত নামাজ পড়া নির্দিষ্ট সময়ে। আবার প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ এরপরে? নবীজি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আবার প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ এরপরে? নবীজি বললেন আল হজ্জুল মাবরুর, হজ্জে বাইতুল্লাহ আদায় করা। যেটা বলুন সুবহানাল্লাহ। আর সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত আল্লাহ পাক যেটা বলেছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যেটা বলুন সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি, হজ হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। অন্য আয়াত আল্লাহ বলেছেন ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ্জে বাইতুল্লাহ আদায় করো, উমরা আদায় করো, লিল্লাহি, একমাত্র কার জন্য? এখানে অন্য কোনো উদ্দেশ্য রাখতে পারবে না। ইখলাস নিয়ে, একনিষ্ঠতা নিয়ে একমাত্র হবে কার জন্য? এখানে দেখানোর জন্য, রিয়ার জন্য, নামের জন্য, আমার ভাই হজ করেছে এই জন্য আমি করি, আমার আত্মীয় হজ করেছে এই জন্য আমি করি, আমার বন্ধু হজ করেছে এই জন্য আমি করি, এগুলো হবে না। হজ্জে বাইতুল্লাহ হবে একমাত্র বান্দার, যাকে আল্লাহ পাক তৌফিক দান করেছেন, একমাত্র নিয়ত হবে কার জন্য? ইন্নামাল আমালু বিন্নিয়াত বলা হয়েছে। নবীজি সাদ করলেন ওই নিয়তের উপর নির্ভর করে আপনার আমলের সওয়াব দান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন
ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, বান্দা তোমরা পরিপূর্ণ করো হজ্জ বাইতুল্লাহ এবং উমরা আল্লাহর জন্য শুধুমাত্র, এক আল্লাহ সন্তুষ্টির জন্য, এক আল্লাহ রিজামন্দির জন্য, এক আল্লাহর জন্য একনিষ্ঠভাবে হজ্জ বাইতুল্লাহ আদায় করো, উমরা আদায় করো ভালো নিয়তে একনিষ্ঠতার সাথে, আল্লাহ পাকের দরবারে তোমরা হাজির হয়ে যাবে। এই জন্য সূরা আলে ইমরান ৯৭ নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুনা ইরশাদ করেন, ওয়ালিল্লাহি একমাত্র আল্লাহর জন্য, আলান নাসে মানুষের উপর, অর্থাৎ মুসলমানের উপর, মুমিনের উপর, যারা মুমিন নয় তাদের উপর হজ ফরজ নয়, যারা মুসলমান নয় তাদের উপর হজ ফরজ নয়। এখানে আলান নাস বলতে মানুষের উপর হজ ফরজ করার কথা বলা হয়েছে। সকল মানুষ নয়, সব ধর্মের মানুষ নয়, শুধুমাত্র মুসলমান মুমিনের উপর হজ ফরজ। সুবহানাল্লাহ বলেন। হিজ্জুল বাইত আল্লাহর ঘরে হজ আদায় করা, আল্লাহর ঘরে তাওয়াফ করা, সাওম আর ওয়াসাই করা, ফরজ ওয়াজিব গুলো আদায় করা, মানিস্তাতা যাকে আল্লাহ পাক ইস্তেতাআত দান করেছেন, তৌফিক দান করেছেন, সুযোগ দান করেছেন, সুন্দরভাবে যাত্রা পথে যাওয়ার জন্য সুযোগ দিয়েছেন, তাদের জন্য হজ্জ বাইতুল্লাহ আল্লাহ পাক আবশ্যক করে দিয়েছেন। আবার তিনি ইরশাদ করলেন, ওয়ামান কাফারা, আজ অস্বীকার করলো হজ্জ বাইতুল্লাহকে, স্বীকার করলো না, অস্বীকার করলো, ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, আল্লাহ পাক কোন বিশ্বের কোন মানুষের প্রতি, কোন বিশ্বের কারো প্রতি আল্লাহ পাক মোকাবেক্ষী নয়। জোরে বলুন সুবহান। এটা বাংলা অনুবাদ, এটা হচ্ছে তরজমা সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াত। আর এই আয়াত থেকে, আয়াত দ্বারা হজ্জ বাইতুল্লাহ ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন মানিস্তাতা, বলেছেন যার পক্ষে শারীরিক ভাবে, অর্থনৈতিক ভাবে আল্লাহর ঘরে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন। আপনার ঘরের পরিবার পরিজনের ভরণ পোষণের পরে আপনি জামা থেকে আসা পর্যন্ত ভরণ পোষণ রেখে গিয়ে যদি আপনার নিকট আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক থাকে, প্রথম কাজ হচ্ছে হজ্জ বাইতুল্লাহ আদায় করা। যেটা বলুন সুবহানাল্লাহ। যদিও এই জায়গাটা আমরা একটু ভুল বুঝি, আমরা একটু কম বুঝি অথবা বেশি বুঝি। কিরকম? আল্লাহ পাক বলেছেন ইস্তেতাআত, আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক যার থাকবে, এখানে আপনার পরিবার পরিজনের ভরণ পোষণের পরে বাড়তি অতিরিক্ত যদি তৌফিক থাকে, যোগ্যতা থাকে, অর্থনৈতিক সচ্ছলতা থাকে, শারীরিক শক্তি থাকে, তাহলে ফরজ হচ্ছে কি? হজ্জ বাইতুল্লাহ আদায় করা। এখন আমি আপনি হজ্জ বাইতুল্লাহ আদায় করে আমরা নিয়ে গেলাম অনেক পরে, বৃদ্ধ বয়সে, আরো বয়স আগে ছেলে বিয়ে করাই, মেয়ে বিয়ে দিই, একটা বিল্ডিং করি, আরো প্রতিষ্ঠিত হয়, আরো একটু বয়স হোক, এর যৌবন কালে হজ করলে হজ ধরে রাখতে পারবো না। নাউজুবিল্লাহ বল। আমার ভাইয়ের অনেকে মনে করে যৌবন কালে হজ করলে হজ ধরে রাখতে মনে করে না, হজ ধরে রাখতে পারবে না। একটা কথা মনে রাখবেন, হজকে ধরে রাখার কিছু নেই। একজন মুসলমান হজের আগে যা করতে পারে হজের পরও তা করতে পারে, হজের আগে যা নিষেধ হজের পরও তা নিষেধ। হজের আগে যেভাবে আপনি চলাফেরা করবেন হজের পরও সেভাবে চলাফেরা করবেন। হজের আগে কখনো মিথ্যা জায়েজ ছিল না, গীবত জায়েজ ছিল না, সুদ জায়েজ ছিল না, ঘুষ জায়েজ ছিল না, হারাম জায়েজ ছিল না। হারাম সবসময় হারাম, ঘুষ সবসময় হারাম, হজের আগেও হারাম, হজের পরও হারাম। এখন আমি আপনি যদি চিন্তা করি না আমি হজ করলে একেবারে ফেরেশতা হয়ে যাব, আর দুনিয়াদারি করব না, দুনিয়াবি জীবন যাপন করব না, আল্লাহর ঘরে পড়ে থাকবো, তারপরে হজ করব, এটা কিন্তু ইসলাম এটা বলে না। ইসলাম এটা সমর্থন করে না। ইসলাম সমর্থন করে আপনার তৌফিক হয়েছে, নবী ইরশাদ করলেন মান আরাদাল হাজ্জা ফালিউআজ্জিল। এটা বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফেও দেখেন যে হজ্জে বাইতুল্লাহ নিয়ত করেছেন, তৌফিক হয়েছে, তার কাজ হচ্ছে ফালিউআজ্জিল, তাড়াতাড়ি করে হজ আদায় করা। সুবহানাল্লাহ। আর এই ক্ষেত্রে শরীয়তের ফয়সালা কি রকম? আমাদের হানাফি মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন হজের তৌফিক হলে দীর্ঘায়িত করা যাবে কিনা। ইমাম আযম বলেছেন যাবে, দেরি করা যাবে। কিরকম? আমি যদি দেরি করতে পারবো, এবছর করিনি আগামী বছর করব, যদি আপনি নিশ্চিত হন যে আমি আগামী বছর বেঁচে থাকবো, এই হজটা আমার থেকে
হজটা আমার থেকে বন্ধ হয়ে যাবে না, আদায় সম্ভব হয়ে যাবে না, আমি আগামী বছরও হজ করতে পারবো, ওই নিশ্চয়তা যদি আপনি দিতে পারেন তাহলে আপনি আগামী বছর করেন, কোনো অসুবিধা নাই। যেটা বলুন সোয়া, হজটা যদি ছুটে না যাওয়ার সম্ভাবনা থাকে, এখন কথা হচ্ছে আমি আপনি পৃথিবীর কোনো মানুষ একটা সেকেন্ড একটা মিনিটের কোনো গ্যারান্টি বলেন আছে? কোন নিশ্চয়তা আছে? না। যেহেতু কোন নিশ্চয়তা নাই, এতো অন্যান্য ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন যদি হজ্জে বাইতুল্লাহর তৌফিক হয় আপনি তাড়াতাড়ি করে হজ্জে বাইতুল্লাহ আদায় করে ফেলেন। আল্লাহ পাক আপনাকে এখন শারীরিক ক্ষমতা দিয়েছেন, আগামীকাল শারীরিক ক্ষমতা নাও থাকতে পারে। আজকে আপনার তৌফিক আছে, আগামীকাল তৌফিক নাও থাকতে পারে। এই জন্য আপনি ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, বাড়ি বিল্ডিং, গাড়ি বাড়ি প্রতিষ্ঠিত হওয়ার কথা শরীয়ত বলে নাই। শরীয়ত বলেছে আপনি তৌফিক হয়েছে, আপনি ফরজ কাজটা আদায় করে বলেন। জীবনে কয়বার বলেন? জীবনে কয়বার? একবার হচ্ছে জীবনে ফরজ। আর যারা একবারে পরে বাড়তি করতে পারে, এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য স্পেশাল ফজিলত এবং সম্মান তার জন্য আল্লাহ পাক দান করবেন। যেটা বলুন সুবহানাল্লাহ। সুতরাং মানিস্তাতা, এই ইস্তেতাত, ক্ষমতা, যৌক্তিকতা, তৌফিক, যেটা তৌফিক দেওয়ার মালিককে, মালিক আল্লাহ। আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছেন, এরপরও আমি আপনি গুরুত্ব প্রদান করলাম না, মূল্যায়ন করলাম না, তাহলে কি হবে? আল্লাহর দরবারে আমাদেরকে জবাবদিহি করতে হবে, প্রশ্নবিদ্ধ হতে হবে। কিয়ামতের ময়দানে নবীজি সাক্ষ্য করলেন, জামান আতাকাল হজ্জা, যার উপর হজ ফরজ হয়েছে, ওয়ালাম ইয়াহুজ্জা, হজ করে নাই, লা আদরি, আমি জানি না, আন্নাহু ইয়ামুতু ইহুদিয়ান আও নাসরানিয়ান, অথবা কানা মাতা ইহুদিয়ান আও নাসরানিয়ান ও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বললেন, আমার সন্দেহ হচ্ছে, আমি জানি না সে কি মুসলমান হয়ে মৃত্যুবরণ করে, নাকি ইহুদি হয়ে মৃত্যুবরণ করে, নাকি নসরা হয়ে মৃত্যুবরণ করে। সেটা বলুন সুবহানাল্লাহ। নবীজি সন্দেহ পোষণ করলেন, সেটা জানেন, কারণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দেওয়ার মালিককে, জোরে বলেন কে? আর ইহুদি হয়ে মৃত্যুবরণ করলে, নসরা হয়ে মৃত্যুবরণ করলে, সারা জীবন আপনি নামাজ পড়লেন, ইবাদত করলেন, বন্দেগী করলেন, ভালো কাজ করলেন, মৃত্যুর আগে যদি কোন একটা কুফরি কালাম বের হয়ে যায়, মৃত্যুর আগে যদি কোন একটা অনর্থক কালাম বের হয়ে যায়, ঈমান যাওয়ার মতো শব্দ বের হয়ে যায়, তখন আমার আপনার মৃত্যুটা আর ঈমানি মৃত্যু হলো। আর ঈমানি মৃত্যু যদি না হয়, আমার গোটা জীবন ব্যর্থ, সারা জীবন আমি ব্যর্থ, সফলতা কিছু নেই। আমরা তো মনে করি সফলতা দুনিয়ার সফলতা, দুনিয়ার সফলতা বড় নয়। আপনার মৃত্যুর পরে কবর জগতের সফলতা, পরকালীন সফলতা, জান্নাত পাওয়া হচ্ছে ইমানদারের বড় সফলতা। যেটা বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী ইরশাদ করলেন, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইরশাদ করলেন, যে ব্যক্তি হজ্জে বাইতুল্লাহ আদায় করলো, আল্লাহর ঘরে তাওয়াফ করলো, ফরজ ওয়াজিব আদায় করলো, লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, কোন মন্দ কথা বলে নাই, গাল মন্দ করে নাই, দুর্ব্যবহার করে নাই, কারোর সাথে খারাপ আচরণ করে নাই, কারোর সাথে দুর্ব্যবহার করে নাই, আল্লাহ পাক তাকে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, আল্লাহ তার অতীতের সকল গুনাহ আল্লাহ পাক maaf করে দিবেন, ক্ষমা করে দিবেন। অন্য riwayat-এর মধ্যে রয়েছে, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে মক্কা শরীফ থেকে, হজ্জে বাইতুল্লাহ থেকে আপন বাড়িতে ফিরে আসবে, এমন ভাবে ফিরে আসবে, নবজাতক শিশু জন্মগ্রহণ করলে যেভাবে নিষ্পাপ থাকে, মাসুম থাকে, আল্লাহ পাক তাকে সেভাবে মাসুম বানিয়ে দিবে। ওই হজ্জে বাইতুল্লাহ আপনাকে মাসুম বানিয়ে দেবে, নিষ্পাপ বানিয়ে দেবে। আপনি যত বড় গুনাহগার, যত বড় পাপী, আল্লাহর ঘরে তাওয়াফ করেছেন, ওই আল্লাহর ঘরের উসিলায় আল্লাহ আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি নিষ্পাপ হয়ে গেলেন, আপনার জীবনে আর কোনো গুনাহ নাই। এরপর থেকে আমার আপনার চলা ফেরা, কথাবার্তা, কাজ কর্ম, লেনদেন যদি আমরা একটু সতর্কতার সাথে করি, চিন্তা ভাবনা করে করি, ধর্মীয় অনুশাসন মেনে চলে করি, সুন্নাহ মোতাবেক করি, কোরআন সুন্নাহ মোতাবেক করার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমাদের গোটা জীবন সফলতা দান করবেন কে? আল্লাহ। এই জন্য বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, ইমানদার বান্দারা সফল হবে, অবশ্যই কামিয়াব হবে, যেহেতু তারা সফলতা আল্লাহর পক্ষ থেকে আসে। ওই হজ্জে বাইতুল্লাহ হচ্ছে সফল হওয়ার অন্যতম ওসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা জিহাদে যাচ্ছেন, আমরাও কি জিহাদ করতে পারি না?
সুবহানাল্লাহ। এটা মাজমা ও জাওয়ায়েদ কিতাবের দ্বিতীয় খণ্ড 275 পৃষ্ঠায় পাবেন। আমরা কি জিহাদে যেতে পারি না? নবী ইরশাদ করলেন, না, তোমাদের জিহাদে যাওয়ার দরকার নাই, তোমরা হজের মাস আসলে হজ্জে বাইতুল্লাহ করবে, ওটাই তোমাদের জন্য জিহাদ। আল্লাহু আকবার। হজ্জে বাইতুল্লাহ আদায় করবে, ওটাই তোমাদের জন্য জিহাদ। আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরপর থেকে আমি আর হজ বাদ দিই নাই। আল্লাহু আকবার। এরপর থেকে আমি আর হজ্জে বাইতুল্লাহ বাদ দিই নাই। হজ্জে বাইতুল্লাহ আমি লাগাতার করেছিলাম। এই জন্য হজ্জে বাইতুল্লাহ এমন একটা ইবাদত, বান্দার ঈমান, বান্দার আমল, বান্দার জীবনের সকল চাওয়া, যখন আপনি আল্লাহর ঘর দেখবেন, আল্লাহর ঘরে তাওয়াফ করবেন, মনে করবেন আপনার দুনিয়াতে আপনি সফল হয়ে গেছেন। আল্লাহু আকবার। আপনি কামিয়াব হয়ে গেছেন। আল্লাহ পাক আপনাকে কবুল হওয়ার একটা উসিলা দিয়ে দিয়েছেন, একটা মাধ্যম দিয়ে দিয়েছেন। ওই হজ্জে বাইতুল্লাহ সেই মাধ্যমের অন্যতম মাধ্যম। নবী ইরশাদ করলেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ্জে বাইতুল্লাহ আদায় করলো, ওই হজ্জে বাইতুল্লাহটা এমন, আল হজ্জু লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর যেটা, মকবুল হজ যেটা, ওটার কোনো পুরস্কার নাই জান্নাত ছাড়া। আল্লাহু আকবার। অর্থাৎ জান্নাত ছাড়া, বেহেশত ছাড়া, আল্লাহর নিয়ামত ছাড়া, জান্নাত ছাড়া অন্য কোনো পুরস্কার। এই হাদিসের অর্থ হচ্ছে, হজ্জে বাইতুল্লাহ যারা সঠিকভাবে আদায় করবে, শরিয়া মোতাবেক আদায় করবে, ভালোভাবে আদায় করবে, তাদের জন্য জান্নাত নিশ্চিত করেছেন কে? আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হজ্জে বাইতুল্লাহর ফজিলত, সম্মান, গুরুত্ব আমরা অনুধাবন করার দরকার। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমাদের বাংলাদেশি আমরা যারা আছি, এশিয়া উপমহাদেশের আমরা এদিকে যারা আছি, আমাদের একটা চর্চা হয়ে গেছে একবার বৃদ্ধ বয়সে হজ করা। এমন সময় আমরা হজ করতে যাই, যে সময় আমি নড়াচড়া করতে পারি না, হাঁটতে পারি না, তাওয়াফ করতে পারি না, সাই করতে পারি না, পাথর মারতে যেতে পারি না, হাঁটা চলা অসম্ভব হয়ে যায়। ওই বয়সে আমরা হজ করতে চিন্তা করি। এটা কিন্তু ওই বয়সে আপনি করেছেন, সমস্যা নাই। কিন্তু যদি তৌফিকটা আরো আগে হয়, তৌফিকটা যদি আরো 10 বছর আগে হয়, আরো 20 বছর আগে হয়, আপনি যখনই তৌফিক হয়েছে তখনই নিয়ত করে ফেলেন, আপনাকে দেওয়ার মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, নিয়ামত দেওয়ার মালিককে। আল্লাহ অবশ্যই দান করবেন। একটা কথা মনে রাখবেন, যারা হজ্জে বাইতুল্লাহ আদায় করেন, উনি ওনার পেশায় কখনো অপমানিত হবে না, অসম্মান হবে না, রিজিক কখনো কমতি হবে না। ওই হজ্জে বাইতুল্লাহ তার রিজিক বাড়িয়ে দেবে। আল্লাহু আকবার। তার রিজিক বাড়িয়ে দেবে, সম্মান বাড়িয়ে দেবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, একজন হাজী যার জন্য দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করেন। আল্লাহু আকবার। হজ্জে বাইতুল্লাহ আদায়কারী ব্যক্তি যার জন্য দোয়া করে, আল্লাহ পাক তার হককে দোয়া কবুল করেন, ফজিলত তার সম্মানে তার দোয়া কবুল করেন। এই জন্য হাজিরা হজ করতে এসে আসার পর আপনি দোয়া করলেন, যোগাযোগ করলেন, সালাম করলেন, দোয়া চাইলেন, তিনি হাত তুলে দিলেন, দেখবেন ওই দোয়া কখনো ফেরত যায় না, কারণ তিনি নিষ্পাপ হয়ে এসেছেন আল্লাহর ঘর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই হজ্জে বাইতুল্লাহ মহান এক নিয়ামত। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আর জোরে বলি আমিন। যাদের তৌফিক হয়েছে, আমরা নিয়ত করে ফেলি, আমরা নিয়ত করে ফেলি। ওই নিয়তটা করলে আপনি মারা গেলেও অন্তত নিয়তের কারণে হজের সওয়াব আপনার আমলনামায় এসে যাবে। নিয়তের কারণে হজের সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবেন। আমি এখন নিয়ত করলাম, করতে পারলাম না, তৌফিক হয় নাই, অন্তত সেই নিয়তের কারণে হলো আপনার আমলনামায় সেই হজের সওয়াব দিবেন কে? আল্লাহ। তাহলে নিয়ত করতে কি অসুবিধা আছে? বলে নিয়ত করতে অসুবিধা আছে না। এই জন্য আমরা বারবার দোয়া করি, আল্লাহুম্মা ওয়াফিকনা আন নাহুজ্জাল বাইতুল হারাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও যাতে আমরা হজ্জে বাইতুল্লাহ আদায় করতে পারি, সোনার মদিনা জিয়ারত করতে পারি, তোমার ঘরে হাজির হতে পারি। একটা কথা মনে রাখবেন, ইহরাম পরার পরে, আপনি ইহরাম পরেছেন, ওই সাদা কাপড়টা পরার পরে আপনার ফিলিংসটা হবে কেমন জানেন? এই ফিলিংসটা এত মধুর হয়, এত উচ্চ হয়, এই ফিলিংসটা হয় আল্লাহ আমি তোমার হয়ে গেলাম, তুমি আমার হয়ে যাও। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একজন ইহরাম পরা মুহরিম হাজী যখন ইহরাম পরে, তালবিয়া যখন পরে, হাদিসে পাকের মধ্যে রয়েছে, মুসনাদ ইমাম আহমদের প্রথম খণ্ড 1105 নম্বর পৃষ্ঠায় পাবেন। নবী ইরশাদ করলেন, এই ইহরাম পরার পর যখন সে তালবিয়া পড়ে, ওনার সাথে সাথে আসমান জমিন গাছপালা তরুলতা সৃষ্টির সকল সৃষ্টি আপনার সাথে সাথে তাল মিলিয়ে সুর মিলিয়ে তালবিয়া পড়ে। আল্লাহু আকবার।
আপনার তালবিয়া শুনে তারাও তালবিয়া পড়ে, তারাও লাব্বাইক বলে, আল্লাহ আমিও হাজির। লাব্বাইক মানে আল্লাহ আমি আমার ড্রেস ছেড়ে, আমার সব ছেড়ে তোমার জন্য আমি হয়ে গেলাম, ইহরাম করে নিলাম, সব হারাম করে আমি তোমার হয়ে গেলাম, লাব্বাইক আমি হাজির। সুবহানাল্লাহ। এই আমি হাজির যখন বললেন, আল্লাহ পাক আপনার সেই তালবিয়া শুনে ফেরেশতাদের সামনে ঘোষণা করে দেন, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো, আমি আমার এই বান্দাকে আমার নিরাপত্তায় নিয়ে আসলাম। আল্লাহু আকবার। আমি আমার এই বান্দাকে আমার নিরাপত্তায় নিয়ে আসলাম, এই বান্দার কারো কবজায় নাই, এই বান্দার টোটাল জিম্মাদারি আমি লা ইলাহা ইল্লাল্লাহর হাতে নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। সুতরাং আমরা চেষ্টা করব আল্লাহ পাক যাতে আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। আর জোরে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা কানা পরে হো তামান্না ये फकीरी बेनवा आपके बंदा नवाजी मुल्क में मशहूर है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना। হজ্জ বাইতুল্লাহ সফরে যারা যান, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসেন, দেশ বিদেশ থেকে আসেন, হজ্জ বাইতুল্লাহ সফর, হজ্জ বাইতুল্লাহ আদায় করার পরে অথবা আগে সকল মানুষ ঈমানি তাগাদায়, ঈমানি চাহিদায়, ঈমানের কারণে মদিনা শরীফ যায়। সুবহানাল্লাহ। মদিনা শরীফ যায় না এমন মানুষের সংখ্যা খুবই কম, খুবই নগণ্য, খুবই একেবারে নগণ্য, একেবারে কম যারা মদিনা শরীফ যায় না কোনো কারণে, সময়ের কারণে বা বিভিন্ন কারণে যেতে পারে না। কিন্তু সেই মদিনা শরীফ আপনি উমরায় করতে গিয়েছেন, হজ্জে বাইতুল্লাহ গিয়েছেন, মদিনা শরীফ হচ্ছে আপনার সেই হজের সফরের সকল আমলনামা কবুল করানোর জন্য বড় ওসিলা। যেটা বলুন সুবহান। আমরা মদিনা শরীফ যাব মসজিদে নববী জিয়ারতের জন্য না। একটা কথা মনে রাখবেন, অনেকে বিভ্রান্তি ছড়ায় বিভিন্ন বই লেখার মাধ্যমে, কাগজের মাধ্যমে, স্টিকারের মাধ্যমে, ফটোকপির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে যে মসজিদে নববীর জিয়ারত, মসজিদে নববীর জিয়ারত। আচ্ছা, যারা মদিনা শরীফ যায় তারা কি মসজিদ জিয়ারত করতে যায় না নবীজি জিয়ারত করতে যায়? কথাটা একটু খেয়াল করেন। তারা কি মসজিদ জিয়ারত করতে যায় নাকি নবীর জিয়ারত করতে যায়? তাহলে মসজিদে নববীর জিয়ারত শব্দটা বলে একটু বিভ্রান্ত হচ্ছে না? একটু বিভ্রান্ত হচ্ছে যে নবীর জিয়ারত বললে কথাটা কেমন হয় আর মসজিদ জিয়ারত বললে কথাটা কেমন হয়। তাহলে এখানে মনে রাখতে হবে, আল্লাহর কোরআন আল্লাহ বলেছে সূরা নিসা 64 নম্বর আয়াত, তোমরা গুনাহ করেছো, পাপ করেছো, আমার নবীর দরবারে যাও। আল্লাহু আকবার। নবীর দরবারে যাওয়ার সুযোগ পেয়েছেন, কেন হাতছাড়া করলেন? নবীর দরবারে যাওয়ার সুযোগ পেয়েছেন, কেন হাতছাড়া করবেন? অথচ আপনি হজ করেছেন, হজ করার পরে আল্লাহর ঘর খানে কাবা আপনাকে ইশারা দেয় যে হাতিমে কাবা, হাতিমে কাবার যে একটা বাউন্ডারি, ওই বাউন্ডারির যে একটা আছে ওটার ইশারাও কিন্তু মদিনা শরীফের দিকে, ওই বাউন্ডারিটা আপনাকে ইশারা দেয়। এখন হজ করেছো, হজের পরে অথবা আগে যাও তুমি মদিনা শরীফ দিয়ে নবীর দরবারে হাজিরা দাও। सुबहानल्लाह। हाजियो आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके, काबा का काबा देखो। सुबहानल्लाह। आला हजरत এভাবে বলেছেন, হাজিও আও শাহিনশাহ কা রওজা দেখো, ও আল্লাহর ঘরে মেহমানরা তোমরা আসো, নবীর দরবারে রওজা শরীফ জিয়ারতের জন্য আসো। কাবা তো দেখ চুকে, কাবা কা কাবা দেখো, কাবা তো তুমি দেখেছো, জিয়ারত করেছো, তাওয়াফ করেছো, এখন তুমি কাবার কাবা দেখো। আল্লাহু আকবার। ওই খানে কাবা আপনি জিয়ারত করেছেন, আল্লাহর ঘর বলেছেন, এই সম্মান আল্লাহ দিয়েছেন। আর মসজিদ নববী শরীফের বড় সম্মান কি জানেন? ওই মদিনা শরীফে আল্লাহর নবী স্বয়ং উপস্থিত আছেন। আল্লাহু আকবার বলেন। স্বয়ং উপস্থিত আছেন। কাবা শরীফে সব আছে,
সাফা মারওয়া আছে, হাজর আসওয়াদ আছে, মুলতাজিম আছে, আপনার রুকন আছে, রুকন ইয়ামানি আছে, রুকনে শামি আছে, রুকন ইরাকি আছে, রুকনে হাজর আছে, আপনার মকবুল স্থান আছে, মকাম ইব্রাহিম আছে, সব আছে। কিন্তু খানে কাবার চতুর্পাশে এমন একটা জিনিস নাই যেটা মদিনা শরীফ আছে। মদিনা শরীফ এমন একটা জিনিস আল্লাহ দিয়েছেন নবীজির মাধ্যমে যেটা পৃথিবীর কোথাও নাই। আল্লাহু আকবার বলে বলতে পারেন এটা আবার কি? ওটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ বলে মদিনা শরীফ রিয়াজুল জান্নাহ আছে। রিয়াজুল জান্নাহ পৃথিবীর কোথাও নাই, পৃথিবীর কোথাও পাবেন না রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। এটা বুখারী হাদিস, সহিহ সনদে রওয়ায়াত। নবী ইরশাদ করলেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমি নবীর হুজরা শরীফ, মিম্বর শরীফ, হুজরা শরীফ, মিম্বর শরীফ মাঝখানে যে শূন্যস্থান, নবীজি বলেছেন রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ, এটা জান্নাতের বাগান সমূহের একটা বাগান। আল্লাহু আকবার। আর আপনি যখন আল্লাহ নবীর দরবারে যাবেন, ওই রিয়াদুল জান্নাহে প্রবেশ করবেন, আপনার অনুভূতিটা কেমন হবে? আপনার সেই দিনের মনের আবেগটা কেমন হবে যে আপনি একজন গুনাহগার মানুষ হয়ে আল্লাহর নবীর জবানে মুবারকে ঘোষিত জান্নাতের বাগানে আপনি হাজির হয়ে গেলেন। যে জান্নাতের বাগানে নবীজি স্বয়ং হাঁটাচলা করেছেন, সাহাবায়ে কেরাম হাঁটাচলা করেছেন, আইম্মায়ে কেরাম হাঁটাচলা করেছেন, ইমাম হাসান হোসেন হাঁটাচলা করেছেন, মা ফাতেমা মা আয়েশা সিদ্দিকা হাঁটাচলা করেছেন, নবীর বিবিরা হাঁটাচলা করেছেন, যুগে যুগে জান্নাতি মানুষরা হাঁটাচলা করেছেন। আপনি আমি অদম হয়ে ওই জায়গায় ঢুকতে পেরেছি, প্রবেশ করতে পেরেছি, এটাই তো বড় ভাগ্যের ব্যাপার। আল্লাহু আকবার। এটাই তো বড় নসিবের ব্যাপার। রিয়াদুল জান্নাহ মদিনা শরীফ পাবেন, আর বিশ্বের কোথাও পাবেন না। খানে কাবা আল্লাহর ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, ঘর মানে আল্লাহ ওখানে অবস্থান করেন না, নাউজুবিল্লাহ। আল্লাহর জন্য কোনো ঘর লাগে না, আল্লাহ কোনো সীমারেখা নাই, ডান নাই, বাম নাই, উত্তর নাই, দক্ষিণ নাই। আল্লাহর জন্য ঘরের প্রয়োজন হয় না। আল্লাহর ঘর কেন বলে? আল্লাহর ঘর বলে ঘরের সম্মান বাড়ানো হয়। এই মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। নাউজুবিল্লাহ। আল্লাহ কি কেন অবস্থান করেন না? ঘর বলা মানে অবস্থান করা নয়। অবস্থান করা বললে ঈমান চলে যাবে। অবস্থান করা বললে আল্লাহকে সীমাবদ্ধ করে ফেললেন। আল্লাহকে সীমাবদ্ধ করলে ঈমান থাকবে না। আল্লাহর ঘর এটা খানে কাবার একটা অংশ। এটা খানে কাবার একটা কি? আল্লাহর ঘরের প্রতিনিধি। মক্কার কাবার প্রতিনিধি খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ সহ বিশ্বের সকল মসজিদ। আর এই ঘরগুলোকে আল্লাহর ঘর কেন বলে জানেন? ঘরের সম্মান বাড়ানোর জন্য। কাবা শরীফ আল্লাহর ঘর, আর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর নবী, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। এখন ঘরের দাম বেশি না বন্ধুর দাম বেশি? ওই বন্ধু, ওই ঘরটা আমরা পেয়েছি বন্ধুর কারণে। এই জন্য খানে কাবাকে সম্মান করেন, আল্লাহর ঘরকে মূল্যায়ন করেন, ফরজ আদায় করেন। আল্লাহ বলেছেন তোমরা গুনাহ করেছো, পাপ করেছো, আমার নবীর দরবারে যাও, রাসূল পাকের দরবারে যাও। রাসূল পাকের দরবারে গিয়ে আমার কাছে ইস্তেগফার করো, তওবা করো। যদি আমার বন্ধু তোমার পক্ষে আমার নিকট সুপারিশ করে, তাহলে আমি তোমার তওবা কবুল করব। আল্লাহু আকবার। সূরা নিসা 64 নম্বর আয়াত। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। আল্লাহ কি বলেছেন? ওয়ালাউ আন্নাহুম, যদি তারা, ইয যালামু, তারা অত্যাচার করলো, নির্যাতন করলো, আনফুসাহুম, নিজেদের আত্মার উপর, নিজেদের, অর্থাৎ মুসলমানরা যখন নিজেদের আত্মার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, বুঝতে পেরেছে, তখন কি করবে? জাউকা, তারা আপনি নবীর দরবারে আসবে। সুবহানাল্লাহ বলেন। কার দরবারে? এটা কি ১,৫০০ বছর আগের কথা না এখনো আছে? এখনো কি আয়াতটা হুকুম নেই? আগামী ১০০ বছর পরেও থাকবে না? কোরআনের আয়াতটি কি রহিত হয়ে গেছে? না, এটা রহিত হয় নাই। এই আয়াতের হুকুম এখনো চলমান, এখনো বলবৎ। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ গুনাহ করবে, পাপ করবে, যদি তারা মুক্তি চায়, নবীর দরবারে গেলে, নবীর দরবারে গিয়ে কি করবে? ফাস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাইবে কার কাছে? বলেন কার কাছে? আল্লাহর কাছে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আল্লাহর কাছে তারা ইস্তেগফার করবে, চোখের পানি ফেলবে, ক্ষমা চাইবে। আর নবীজি যদি তাদের পক্ষে সুপারিশ করে কার কাছে? তাহলে আপনি এখানে নবীর দরবারে গুনাহ করেছেন, নবীর দরবারে যেতে হবে, ইস্তেগফার করতে হবে,
তিনটা কাজ। চতুর্থ নম্বর কাজ হচ্ছে আপনার আদব, শ্রদ্ধা, সম্মান, ভক্তি রেখে নবীজি যদি আপনার পক্ষে সুপারিশ করে কার কাছে? আল্লাহর কাছে। তখন আল্লাহ বলেছেন লা ওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, অবশ্যই তারা আমি আল্লাহকে তওবা কবুলকারী হিসেবে পাবে, দয়াবান হিসেবে পাবে। তাহলে নবীর সুপারিশের দরকার আছে না নেই? জোরবান আছে না নেই? নবীর সুপারিশ পাওয়ার জন্য উসিলাত এটাই জিয়ারত। হাদিসে পাকের মধ্যে রয়েছে মান যারা কাবারি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে আমি নবীর মাজার শরীফ, কবর শরীফ, রওজা শরীফ জিয়ারত করলো, আমার জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তার জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। আল্লাহু আকবার। আমরা কত বড় পাপী! আর এই যদি আপনি একবার নবীর জিয়ারত করতে পেরেছেন, আপনি কত বড় ভাগ্যবান, কত বড় ভাগ্যবান। ওখানে নেগেটিভ চর্চার কোন সুযোগ, নেতিবাচক চর্চার কোন সুযোগ। নবীর দরবারে যাওয়া মানে আপনি ভাগ্যবান, আপনি সুপারিশের মালিক, আপনি সুবাসামাতের মালিক। তবে কথা হচ্ছে যারা নবীর দরবারে যাবে জিয়ারতের নিয়তে যাবে, নামাজ পড়ার জন্য না, নামাজের ফজিলত বেশি পাওয়ার জন্য না। নামাজের ফজিলত কি মদিনা শরীফ বেশি না মক্কা শরীফ বেশি? মসজিদে হারামে 1 রাকাত 1 লক্ষ রাকাতের সওয়াব, ঠিক না? আর মসজিদ নববীতে 1 রাকাতে কম না বেশি? কম। তাহলে আপনি বেশ সওয়াব ফেলে কম সওয়াবের জন্য কোনো মানুষ যাবে? বেশ সওয়াব ফেলে কম সওয়াবের জন্য কোনো বিবেকবান মানুষ যাবে? যাবে না। তাহলে আমরা কি নামাজের সওয়াবের জন্য গেলাম, নাকি মদিনা শরীফ গিয়েছি নবীজির জিয়ারতে ধন্য হওয়ার জন্য? নামাজও পড়লাম, নামাজের সওয়াবও পেলাম, নবীজির জিয়ারতে ধন্য হলাম, বরকতমণ্ডিত হলাম, সুপারিশের মালিকও হয়ে গেলাম। আল্লাহু আকবার। দেখবেন যারা নবীজির দরবারে যান, লিখা আছে আরবিতে, নবীর দরবারে যারা যাবে চিৎকার করে কথা বলতে পারে না, চিল্লা চিল্লি করতে পারে না, সশ্রদ্ধ আদব, শ্রদ্ধা, সম্মান, নিম্ন স্বরে চুপ্ত আওয়াজে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা এখানে মসজিদে সালাম দিই, আপনি এখানে মসজিদে সালাম দিচ্ছেন, আর তখন আল্লাহর নবীর রওজার সামনে গিয়ে সালাম দিবেন। এখন বলেন অনুভূতিটা কেমন, ফিলিংসটা কেমন হবে যে আপনি নবীর দরবারের সামনাসামনি হয়ে সালাম দিচ্ছেন? এই ফিলিংস কি আর হতে পারে? এর যে অনুভূতি আর হতে পারে যে আমি নবীর দরবারে সরাসরি সামনাসামনি সালাম দিলাম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে আমরা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলি, অনেক দূর থেকে নবীজি শুনেন, নবীজি জানেন, সুপারিশ করেন, আর সরাসরি রওজার সামনে গিয়ে আপনি সালাম দিলেন। এর চেয়ে নসিব ভালো আর কি হতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে বসার সুযোগ নেই, দাঁড়ায় দাঁড়ায়, হাঁটি হাঁটি, একটু দাঁড়াবেন, সামান্য দাঁড়াবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এখানে ইয়া নবী সালাম আলাইকা পড়ি। ওখানে দেখবেন অনেকে অনেক রকমের করে পড়ে, যার যার দেশের ভাষা অনুযায়ী, যার যার দেশের ভাষা অনুযায়ী আদবের সাথে, শ্রদ্ধার সাথে সর্বোচ্চ সম্মান তারা করেন। আল্লাহ পাক আমাদেরও তৌফিক দান করুক, আমিন। মদিনার প্রতি মহব্বত সকল মুমিনের আছে, আছে না নেই? মদিনার প্রতি মহব্বত সকল ইমানদার আছে। মক্কার চেয়ে মদিনার বরকত দ্বিগুণ বেশি। কয় গুণ? এটা বুখারী শরীফের হাদিস। নবীজির দুয়ার বরকতে নবীজি বলেছেন, আল্লাহ মক্কায় যে বরকত তুমি দিয়েছো মদিনায় তার দ্বিগুণ দাও। দেফাই মিনাল বারাকা, এটা বুখারী হাদিস। দেফাই মিনাল বারাকা, আল্লাহ যে বরকত তুমি মক্কায় দিয়েছো তার দ্বিগুণ মদিনায় দাও। আল্লাহু আকবার। সোনার মদিনা যেটা মুখে শুনেছেন, বাস্তবে সোনার মদিনা। একবার গেলে ফিরতে মন চাইবে। যারা একবার যায়, আসার সময় তাদের চোখের পানি ছাড়া বিদায় নিতে পারে না। এটার নাম আশিকে রাসূল, এটার নাম নবী প্রেম, এটার নাম নবীজির ভালোবাসা, মহব্বত। ওই মদিনার প্রতি সকল সাহাবীদের যুগ যুগে ইমায়ে কেরামের মহব্বত ছিল, ভালোবাসা ছিল। ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু কেমন ছিল জানেন? তিনি কখনো মদিনা এরিয়া ছেড়ে দূরে যেতে চাইতেন না। সরকারি কাজে, দায়িত্বের কারণে যেতে হলে তাড়াহুড়া করে চলে আসতেন, যাতে মৃত্যুটা দূরে না হয়, মদিনার জমিনে হয়। আল্লাহ নিকট দোয়া করেছেন, আল্লাহ রে আমার মৃত্যুটা তুমি ফি বালাদে রাসূলিকা, নবীর শহরে যেতে দাও। আর আল্লাহ মৃত্যুর এমন ভাবে দিয়েছেন, নবীর শহরে, নবীর মসজিদে নামাজ, নবীর মসজিদে ওনার শাহাদাত হলো, আর নবীর শহরে ওনার শাহাদাত হলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
আদব, শ্রদ্ধা, সম্মান, ভক্তি, এগুলো আল্লাহ পাক আমাদের নসিব করুক, আমিন। আর যদি বলি আমিন। এই হজ্জে বাইতুল্লাহ সোনার মদিনা জিয়ারত মাস চলে, ইতিমধ্যে অনেকে সফর শুরু করেছেন, অনেকে যাচ্ছেন, অনেকে ইতিমধ্যে মক্কা শরীফ পৌঁছেছেন, মদিনা শরীফ পৌঁছেছেন। সময় মোতাবেক জিলহজ মাস যখন শুরু হয়ে যাবে, কয়েকদিনের মধ্যে চাঁদ উদয় হবে ইনশাআল্লাহ। আপনারা আমরা জিলহজ মাস মানে এটা যেভাবে হজের মাস, সেভাবে কোরবানিরও মাস, সেভাবে কোরবানিরও মাস। নেশাব পরিমাণ সম্পদ যাদের থাকবে তাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব, কোরবানি দেওয়া ওয়াজিব। হজের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক, কোরবানির সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক। নিজের ছেলেকে কোরবান করে স্বপ্নে পেয়েছেন আদেশ, ছেলেকে কোরবান করার জন্য ছুরি চালিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছে, ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, আর লাগবে না। আর এই ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণকে কিয়ামত পর্যন্ত স্মরণীয় বরণীয় করে রাখার জন্য মুসলমানের উপর কোরবানি ওয়াজিব করেছেন কে? আর নবীজি বলেছেন, কোরবানি পশুর গলায় ছুরি চালিয়েছেন, রক্ত মাটিতে পড়ার আগে আরশ আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার। রক্ত মাটিতে পড়ার আগে কোথায় পৌঁছে যায়? আরশ আজিমে পৌঁছে যায়। এই জন্য কোরবানি পশুর একটু ভালো করে দেখে লেজ কাটা, ঠোঁট কাটা, কান কাটা, নাক কাটা, এই ধরনের পশু আমরা না নিয়ে, যেহেতু আল্লাহর জন্য দিব, ওটা সুন্দর হতে হবে। কি হতে হবে? সুন্দর হতে হবে। কোরবানি হবে ফ্রিজের জন্য না, কোরবানি হবে আল্লাহর জন্য। কার জন্য? যদি মানে ফ্রিজ কিনি, বেশি বেশি কোরবান আসলে ফ্রিজে জমা রাখি, অসুবিধা নেই। তবে এক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, কোরবানি পশুর মাংস আপনিও খান, আত্মীয় স্বজনকেও দেন, গরিব অসহায় মানুষ আছে না, তাদেরকেও দেন, বিভিন্ন এতিম ছেলেদেরকে দেন, গরিব অসহায়দেরকে দেন। আপনার ঈদের সাথে তাদেরকেও আপনি অংশগ্রহণ করান, ওটার নাম ঈদ। যেটা বলুন সুবহানাল্লাহ। এই জন্য ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, প্রথমে নামাজ তারপরে কোরবানি, প্রথমে নামাজ তারপরে কোরবানি। আগে কোরবানি না, আগে নামাজ তারপরে কোরবানি। আরেকটা কথা মনে রাখবেন, নিজের পশু নিজে জবাই করা উত্তম যদি পারেন। আর যদি ভয় হয়, অসুবিধা হয়, আপনি হুজুরকে দেন। তবে নিজের পশু নিজে জবাই করলো, দায়িত্বশীল মানুষ যেটা থাকবে ওনার হাদিয়া ওনাকে দিয়ে দিবেন, যেহেতু উনি হকদার। যেহেতু উনি, অনেক সময় 2 লক্ষ টাকা দিয়ে আমরা গরু কিনি, জবেকারী হাদিয়াটা 1000 টাকা দিতে আমরা কি হয়ে যায়, বলে যায়, অথবা মনে থাকে না। এই কথা আমরা মনে রাখবো। আপনার কোরবানির সাথে চামড়ার সম্পর্ক, কোরবানির সাথে জবেকারীর সম্পর্ক, কোরবানির পশু যারা কারাসিরা করবে এদেরকেও কিন্তু আপনি টাকাও দিবেন, মাংসও দিবেন। কোরবানির পশু যারা জবে করে, কারাসিরা করে, মাংস ভাগ বটরা করে, ওই কর্মচারীরা, তাদেরকে মাংস দিয়ে বিদায় করলে হবে না, মাংস দিবেন, টাকাও দিবেন, এটা তাদের হক। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। আর যদি বলি আমিন। বিশেষ করে আমি দোয়া চাইবো আপনাদের নিকট। আমি ইনশাআল্লাহ আগামী 27 তারিখ মঙ্গলবার সন্ধ্যা 7টায় ইনশাআল্লাহ আমাদের হজ্জে বাইতুল্লাহর সোনার মদিনা জিয়ারতের উদ্দেশ্যে আমাদের সফর আরম্ভ হবে। আমাদের হুজ্জাদে কেরামদেরকে সাথে নিয়ে আমি ইনশাআল্লাহ আল্লাহর ঘরে রওনা করব। আপনার জন্য দোয়া চাই, আপনাদের নিকট আল্লাহ পাক যেন আমাদেরকে সহি সালামতে নিরাপদে আল্লাহর ঘরে পৌঁছান, সোনার মদিনায় পৌঁছান। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। আর আমিও দায়িত্ব নিয়ে একটা কথা বলি, আমিও ইনশাআল্লাহ আপনাদের পক্ষে খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামা মসজিদের সকল মুসল্লিদের পক্ষে আল্লাহ দরবারে আরজি দান করব, সোনার মদিনায় সালাম পেশ করব, আল্লাহ নবীর দরবারে আরজি দান করব, সালাম পেশ করব, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যাতে আমাদের সবাইকে আল্লাহর ঘরে মেহমান বানাক, সবাইকে হজ্জে বাইতুল্লাহ সফর কবুল করো, সবাইকে হজ্জে বাইতুল্লাহ সফর কবুল করো, সোনার মদিনা জিয়ারত নসিব করো, সবাইকে আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করো, সবাইকে সঠিক বুঝ দান করো।